জিও হাজো বলে পরের দিনের আগের যে ব্লগের পরের পার্টটা শুরু করছি। হঠাৎ করেই বলেছিলাম সারপ্রাইজভাবে প্রিয়াংশুর বার্থডে সেলিব্রেট করা হবে টিম ক্লিন ড্রয়ের পক্ষ থেকে। তো যেহেতু এটা সন্ধ্যাবেলার পার্টি আর আমরা ভেবেছিলাম বনফায়ারও করা হবে, যেহেতু আজকের দিনে কোনো বৃষ্টির সম্ভাবনা ছিল না, কিন্তু যেটা পরবর্তীকালে একটু মুশকিলেই দাঁড়িয়েছিল, প্রচুর হাওয়া চলছিল। এসে দেখলাম আমাদের দিদি আর দাদারা মাজিদের বাড়িতেই ছিল। তো সবাই মিলে প্রিয়াংশু বার্থডে ডেকোরেশনের জন্য দিদি বাড়ি থেকে কিছু বেলুনস বা জিনিসপত্র ডেকোরেশনের আইটেম নিয়ে এসে সাজিয়ে দিল বাচ্চারাও রীতিমতো প্রিয়াংশুর জন্য। প্রিয়াংশু আর আমাকে যেহেতু দিদি বলে, হ্যাপি বার্থডে দিদি লিখে তারা নিজেদের মতো করে সুন্দর করে সাজালো। সাজিয়ে গুছিয়ে দেওয়ার পর রুমটা অনেকটা এরকম দেখতে হয়েছিল। বিকেল গড়িয়ে দুপুর থেকে বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেল, সবাই লাপাতা। রিমি আর রান্না করবে বলেছিল চিকেনের, তো চিকেন আর ভেজদের পনির রান্না হবে বললো। তার মাঝখানে অনেক ঘন্টা পর সবাই এলো এক এক করে। ডোনা, রিমি আর দীপ এখানে কাটাকুটি করতে বসে গেছিলো। আমরা তার আগে আদা, রসুন, পেঁয়াজ মোটামুটি ছাড়িয়ে রেখেছিলাম, বাকিটা ওরা এসে করলো। আকাশও করছিল, প্রিয়াংশু তখনও রেডি হতে যায়নি। তখন ওরা আসার পর সমস্ত জিনিসপত্র কেনাকাটি হলো, কারণ এত ইনস্ট্যান্ট প্ল্যান, সঙ্গে সঙ্গে সব কেনাকাটি হওয়ার পর সন্ধে হয়ে গেছিলো জিনিসটা শুরু করতে। তারপরে স্টার্টারও অলরেডি ভেজে খাওয়া শুরু হয়ে গেছিলো। তখন প্রিয়াংশু গেছিলো রেডি হতে, আমি রেডি হয়ে চলে এলাম। তারপরে এসে দেখি অলমোস্ট স্টার্টার শেষ। আবার অরূপ আর মাজিদ গেছিল আমার স্টার্টার আনতে, আর সাথে কি সুন্দর গন্ধ বেরিয়েছিল রিমির পনির আর চিকেন। তখনও শুরু করেনি চিকেনের কষানোর। সবাই হই হুল্লোড় আনন্দ করতে করতে স্টার্টার খাওয়া হচ্ছে একদিকে। আর প্রিয়াংশুকে বলেছি ও একটু যাতে পরে আসে, ততক্ষণে আমরা যাতে গুছিয়ে একটুখানি রেডি করে নিতে পারি, তাই তখন ও আরামসে রেডি হয়ে যেন আসে। এইদিকে দুই ভাবি, ডোনা ভাবি আর রিমি ভাবি মিলে রান্নায় লেগে পড়েছিল, আর চলছিল জোর কদমে প্রস্তুতি। এত ইনস্ট্যান্ট প্ল্যানে যে এত কিছু হবে সেটা ভাবা যায় না, কিন্তু সবাই মোটামুটি চটজলদি ওয়েতে হঠাৎ করে করা হলো। এরা দুজন দেখতেই পাচ্ছে সবাই গল্প গুজব করতে ব্যস্ত, আমি ওদের ভিডিও করতে ব্যস্ত, আর এরা করছিল ব্যস্ত কী করা যায় কী না, এইসব হই হুল্লোড় করতে করতে জোর কদমে রান্না চলছে। আর কি সুন্দর সুন্দর রান্নার গন্ধ উঠেছে, বলে না ঘ্রাণেই অর্থভোজন হয়ে যায়। খাওয়ার পরের চেয়ে যখন রান্নাটা হয় না, সে কষা চিকেন বলো বা ভাজা পনির বলো, সেটা খাওয়ার একটা আলাদাই টেস্ট। তারপরে আমাদের বার্থডে গার্ল প্রিয়াংশু রেডি হয়ে চলে এসেছিলো। এরপরে তখনও চলছিল রান্নার কিছু কাজ, আর এই দেখো রান্না হয়ে গেছে। তো তিনজন ভেজ আছে, আগে ভেজ রান্না হলো যাতে ঠেকাঠেকি বা ছোঁয়ানারা হলেও কোনো অসুবিধা নেই। আমি একটু নাচ করে নিলাম, বললাম বাহ কি সুন্দর রান্নার গন্ধটা যেমন খেয়েই মন আনন্দে নেচে উঠলো। এইদিকে তারপরে আবার স্টার্টার চলে এসেছিলো। স্টার্টারের জন্য ভাজা হচ্ছিলো পকোড়া নয়, স্প্রিং অনিয়নগুলো ভাজছিলো, আর একটা চিজ কিছু একটা বলে এনেছিল, সেগুলো ভাজা হচ্ছিল। আর ততক্ষণে এদিকে পনির রেডি, এবার রান্না হবে চিকেনে। চলো এবার বার্থডে ঝলকে চলে যাই। চিকেন বসিয়ে দিয়ে চলে এলাম বার্থডে। এই যে আমাদের উৎসব নাচতে নাচতে তার প্রিয় দিদি প্রিয়াংশু দিদি বার্থডেতে ঢুকলো, আর এই যে ডেকোরেশন আর সব কিছু নিয়ে এই হচ্ছিল মেন।
Happy happy birthday to you, salam bhuttu bhaijan. Happy happy birthday to you, salam bhuttu bhaijan. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Priyanshu. Happy birthday to you. अरे बाप रे चलो अब तुम लाइन से हम नहीं वो अंडा ओह शिट भूल ही गई ग्रीन फ्लैग। अरे ये तो अंडा वाला क्यों लिया था नहीं नहीं है कौन में ना विदाउट एक नहीं मिलता नहीं है वो। ग्रीन फ्लैग। तुमने लाइफ में कभी भी आइडिया तुम नहीं अंडा खा दिया? हाँ है बट बंद कर दो वीडियो अभी चल हमें ये पसंद आया नहीं उत्सव को दीजिएगा उत्सव को आप खाए दो प्रियांशु दिया तो जा ले बस दारू के भाई उससे बोल मन के भैया उत्सव थोड़ा शर्म नहीं उनको भी सर দুপুরবেলায় ফোন করে যখন প্ল্যান করলো তারপরে হঠাৎ করে বলল বার্থডে পায়েস ছাড়া মানায় না। তো এত ইনস্ট্যান্ট তো চালের পায়েস সম্ভব নয়, সিমইয়ের পায়েস বানাই। ও নিজে হাতে উদ্যোগ নিয়ে এই সিমইয়ের পায়েসটা বানিয়ে এনেছিল প্রিয়াংশুর নাম করে আমাদের সকলের জন্য। তো জন্মদিন, বার্থডে, কেক, মোমবাতি এবং সকলের ভালোবাসা, শুভেচ্ছা সব দিয়ে প্রিয়াংশুর একটা অ্যাডভান্স একদিন আগে বার্থডে আমরা সেলিব্রেট করলাম টিম গ্লিনরয়ের পক্ষ থেকে। এখন এই পরিবারের সদস্য হচ্ছে টোটাল 10 জন। তো কেক কাটার পর আমরা ঠিক করলাম আজকে বনফায়ার করা হবে, এবং যেরকম দিদিদের অ্যাকচুয়াল যে বাড়িতে আমরা থাকি সেখানে করা হয়েছিল সেম ওয়েতে এই বাড়িতেও করা হবে। বনফায়ারের একটা ছোট্ট ভিডিও আমি পরে আপলোড করব, কিন্তু কেক খেয়ে আজকে সন্ধ্যার প্রিয়াংশুর বার্থডেটা খুব সুন্দর হই হুল্লোড় করে সেলিব্রেট করলাম। অবশ্যই সাথে ছিল বনমনের আমাদের ফেভারিট কেক, যেখানে টেস্ট তো খুবই ভালো, কিন্তু একটাই সমস্যা হয়ে গেছিলো, ভেজ ছিল না, তার জন্য আজকে আকাশের একটু অসুবিধা হয়ে গেছিলো।
birthday to you. Happy birthday to you, to you. ব্লগটা শেষ করার আগে আর একবার বলে নিই, হ্যাপি বার্থডে প্রিয়াংশু। খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। আর তোমাদের সকলের সাথে দেখা হবে পরের কোনো একটা হাসি খুশি ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা।